কাশ্মীরে কেন জল বন্ধ করেছো নরেন্দ্র মোদী জবাব দাও। মৌলালি থেকে ধর্মতলা মিছিল করার অনুমতি পুলিশ দেয়? মাসুদ আজহারের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরে এখানকার লোকেরা স্লোগান মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই, কেন অনুমতি দেবে সরকার? পুলিশ সরকার তো ভারতের একটা অঙ্গ, পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয়, নেশন ফার্স্ট, দেশ আগে, কেন এটা করতে যাবে? কেন আপনার 15ই আগস্ট 26শে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না? কেন বন্দে মাতরম সেখানে নিষিদ্ধ? কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না? সেখানে ইফতার পার্টি যদি হয়, রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের? ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন, তাহলে কেন রামনবমীর উৎসব হবে না? কেন সরস্বতী পুজো হবে না? সরকার যদি নিরপেক্ষ হয়, তার দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ কেন থাকবে? এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে। এটা মোটেই জাতির পক্ষে, দেশের পক্ষে, বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো নয়। আমি এখানকার পশ্চিমবঙ্গের জনগণকে বলবো, যারা রাষ্ট্রবাদী, যারা চান সনাতনীদের, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক, যারা চান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সরকার চলুক, যারা চান সরকারের দু চোখ খোলা থাকবে, উত্তরপ্রদেশে যেমন সবাই ধর্ম পালনের অধিকার পাচ্ছে, এখানেও পাবে, শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে, এবং অপরের ক্ষতি না করে, অন্য লোককে উত্তপ্ত না করে, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। এইটা পশ্চিমবঙ্গে যদি করতে হয়, 68% হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না। 100 জন হিন্দুর মধ্যে 90 জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে। আপনারা ভোট দিতে আসেন না। ওদের এমএলএ হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে, ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে, আর আমরা মুসলিমরা মুড়ি ঘুগনি খেয়ে সকাল থেকে ভোটটা করি। উনি ওনার কথা বলেছেন এবং ওটা তো বাস্তব। লাস্ট লোকসভাতেও 68% হিন্দু ভোট দিতে বেরিয়েছেন, 91% মুসলমান ভোট দিতে বেরিয়েছে। আপনারা ভোট দিতে বেরোতে হবে, হাই রাইজ থেকে নামতে হবে, বোমা বন্দুক ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি, তার জন্য বলতে হবে। আপনি ভোট কেন্দ্রে গেলে, ইভিএম এর কাজ অবধি গেলে, আপনি, আমার বিশ্বাস, নরেন্দ্র মোদী ছাড়া কারোর কথা আপনার মাথায় আসবে না। দেশ থাকলে, এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকলে আমরা সবাই আসবো। তাই আজ গুরু পূর্ণিমা, আমরা যারা গুরু, দীক্ষাগুরুকেও গুরু মানি, ধর্মগুরুকেও মানি, শিক্ষাগুরুকেও মানি, যিনি পিতামাতা জন্ম দিয়েছেন তারাও আমাদের মহাগুরু। তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা আমাদের কর্তব্য। আমি 10 জন মহারাজকে, স্বপন দাশগুপ্ত আমার সাথে ছিলেন, শিক্ষাবিদ, খোলা হওয়ার কার্যালয়ে ওনাদের আমন্ত্রণ করেছিলাম, প্রণাম করলাম এবং সামান্য অর্ঘ্য দিলাম। এটা আমাদের কর্তব্য।